আর জিকর ঘটনার প্রতিবাদে গতকাল নবান্ন অভিযানে যে ছাত্রদের উপর অমানবিক অত্যাচার এবং জল কামান লাঠিচার্জ ও ছাত্রদের গ্রেপ্তার করা হয় তার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজ 12 ঘন্টা বাংলা বন্ধের ডাক দেওয়া হয়। বিজেপি কর্মী সমর্থকেরা রেল অবরোধ করে, পুলিশ প্রশাসন বিক্ষোভ তুলে দেয়। ঠিক তেমনি কল্যাণী ব্লকে মদনপুর রেল স্টেশনে বিজেপি কর্মী সমর্থকরা রেল অবরোধ করলে তাদের পুলিশ প্রশাসন গিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এবং এই অবরোধ নিয়ে কি প্রতিক্রিয়া দিলেন কল্যাণী গ্রামীণ মণ্ডল বিজেপির সভাপতি রতন মণ্ডল এবং ভারতীয় জনতা পার্টির কর্মী শঙ্কর রায়। শুনে নেব তাদের কাছ থেকে। নদিয়া থেকে নিজস্ব প্রতিক্রিয়া। আজকে অবরোধ হয়েছে মদনপুর অঞ্চল, মদনপুর প্ল্যাটফর্ম রেলগেটের উপরে। অবরোধের উদ্দেশ্য হচ্ছে, আপনারা দেখেছেন আরজিকর কাণ্ডে আমাদের একজন বোন মহিলা ডাক্তার, তার উপরে যেভাবে নির্যাতন করে এবং মানসিক টর্চারিং, রেপ, ধর্ষণ কোনো কিছুই তাকে বাদ রাখেনি, তাকে যেইভাবে হত্যা করেছে, একটা নৃশংস ঘটনা। এবং সেই বিষয় নিয়ে সারা রাজ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ কিভাবে গর্জে উঠেছে। তারই প্রতিবাদে কালকে ছাত্র সংগঠনের পক্ষ থেকে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছিল এবং সেই শান্তিপূর্ণ আন্দোলনে এই শাসক দলের নির্দেশে স্বয়ং মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছেন এই পুলিশ মন্ত্রী, তার নির্দেশে যেভাবে কালকে ছাত্রদের উপরে পুলিশ প্রশাসন লাঠিচার্জ, জল কামান, কাঁদানি গ্যাস যেইভাবে ব্যবহার করেছে, তাতে প্রায় 100-র উপরে ছাত্র আপনার অসুস্থ হয়ে পড়েছে এবং অনেকের মাথা ফেটেছে, অনেকের হাত ভেঙেছে এবং 200 জন প্রায় ছাত্রকে অ্যারেস্ট করেছে। তারই প্রতিবাদ জানাতে রাজ্য বিজেপির পক্ষ থেকে আজকে 12 ঘন্টা বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে। তা সেই উপলক্ষে আমাদের দলীয় নির্দেশ অনুযায়ী আমাদের অবরোধের যাতে প্রত্যেক মানুষ পালন করে তারই একটা বার্তা ছিল। তা আপনারা অনেকেই দেখেছেন, স্বতঃস্ফূর্তভাবে মানুষ দোকানপাট, বাজারঘাট বন্ধ রেখেছে। আমরা আজকে অবরোধ করতে গেছিলাম ট্রেনের, সেখানে আমাদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। যাই হোক, আমরাও চাইছি না যে বাংলার সাধারণ মানুষ কাজকর্মে যেতে তাদের কোনো সমস্যা হয়, কিন্তু আজকে যে পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে বাংলাতে, সবাই আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে মিডিয়া চ্যানেলগুলো দেখাচ্ছে যে আজকে ভারতবর্ষে নয় এবং অন্যান্য দেশেও এর প্রতিবাদ চলছে। তারই প্রতিবাদ জানাতে আমাদের এই কর্মসূচি ছিল এবং সেখানে আমাদেরকে পুলিশ বাধা দেয়। কোথায় করলেন এটা? এটা মদনপুর রেলগেট। আপনার নাম? রতন মণ্ডল, কল্যাণী মণ্ডল 1-এর সভাপতি বিজেপি। আমাদের বোন, আমাদের মেয়ে, আমাদের মাতৃজাতির একটি মেয়ের নৃশংস হত্যাকাণ্ডের জন্য আমরা আজকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে 12 ঘন্টার বাংলা বন্ধ রাজ্য তরফ থেকে ডাকা হয়েছে। তার ন্যায্য বিচার এবং ন্যায্য অধিকার পাওয়ার জন্য এবারে যে আমরা আজকে রেলগেটে অবরোধে সামিল হয়েছিলাম। তারপরে পুলিশ প্রশাসন আমাদের উঠিয়ে দিয়েছে, আমরা যে যার কর্মস্থলে বা বাড়িতে চলে এসেছি। কতক্ষণ অবরোধ করলো? 10 থেকে 15 মিনিট হয়েছে। 10 থেকে 15 মিনিট। তার মধ্যে প্রশাসন থেকে এসে অবরোধ তুলে দিল? হ্যাঁ, প্রশাসন এসে আমাদের অবরোধ তুলে দিলেন এবং যেটা কালকে যেই ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি হলো। কি চাইছেন? আমরা চাচ্ছি মেয়েটার যোগ্য বিচার এবং ন্যায্য অপরাধীকে খুঁজে বের করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। মানে মেয়েটা আমার বাড়ির মেয়ে, আমার বাড়ির বোন, আমার বাড়ির দিদি, আমার বাড়ির, এবং সে ডাক্তার, মানে জনসাধারণের উপকারে লাগতো। কোথায় করলেন অবরোধ? আমরা মদনপুর স্টেশনে, রেলগেটে। আপনার নাম? আমার নাম শঙ্কর রায়। পরিচয়? হ্যাঁ, পরিচয় 2 নম্বর গোবিন্দনগরে আমি প্রাক্তন অঞ্চল কনভেনার ভারতীয় জনতা পার্টির 1 নম্বর অঞ্চলে।